বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম শর্ট নিউজ ছোট্ট খবরে। আমি আসাদুল্লাহ আপনাদের সঙ্গে আছি আজকের সবচেয়ে বড় সংবাদ নিয়ে। ট্রাম্প ও জেলেনস্কির সাম্প্রতিক বৈঠক ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুজনের কথোপকথনে প্রকাশ পেয়েছে রাজনৈতিক চাপ, প্রতিরক্ষা সহায়তা এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। আসুন বিস্তারিত জানি এই আলোচিত বৈঠকের সম্পর্কে। এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে হোয়াইট হাউসে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মুখোমুখি হন। ইউক্রেনের চলমান যুদ্ধ, আমেরিকার সামরিক সহায়তা এবং রাশিয়ার সঙ্গে উত্তেজনা নিয়ে আলোচনায় ছিল মূল বিষয়। ট্রাম্পের অবস্থান: ট্রাম্প বরাবরই ইউক্রেনকে দেওয়া বিপুল পরিমাণ সামরিক সহায়তার সমালোচনা করে আসছেন। তিনি মনে করেন এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে আমেরিকার নীতির কারণে। জেলেনস্কির প্রত্যাশা: অন্যদিকে জেলেনস্কি আশা করেছিলেন যে ট্রাম্প সমর্থন অব্যাহত রাখবেন, কারণ আমেরিকার সামরিক ও অর্থনৈতিক সহায়তা ছাড়া ইউক্রেনের পক্ষে এই যুদ্ধ চালানো কঠিন। এই বৈঠকে যা ঘটেছে তা সবাইকে অবাক করেছে, কারণ ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। জেলেনস্কির বক্তব্য: বৈঠকের পর জেলেনস্কি এক সাক্ষাৎকারে বলেন, আমি মনে করি আমাদের আরও উন্মুক্ত হতে হবে। আমি কিছু ভুল করিনি। আমেরিকার সহায়তা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি চাই এই সম্পর্ক বজায় থাকুক। ট্রাম্পের প্রতিক্রিয়া: অন্যদিকে ট্রাম্প ছিলেন কঠোর। তিনি বলেন, এভাবে চলতে থাকলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। আপনি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া: অনেক মার্কিন বিশেষজ্ঞ মনে করেন ট্রাম্প যদি পুনরায় প্রেসিডেন্ট হন তাহলে ইউক্রেনের জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে, কারণ তিনি যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানের পক্ষে। ইউক্রেনের প্রতিক্রিয়া: অনেক ইউক্রেনীয় মনে করছেন তারা প্রতারিত হয়েছেন। একজন সাধারণ নাগরিক বলেন, আমরা আমেরিকার উপর ভরসা করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমরা একা পড়ে গেছি। বিশেষজ্ঞদের মতামত: অনেকে মনে করেছেন যদি ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হন তাহলে ইউক্রেনে আর সামরিক সহায়তা দেওয়া হবে না। বাইডেন প্রশাসন চাইছে যুদ্ধ দীর্ঘায়িত হোক, কিন্তু ট্রাম্প চান যুদ্ধ দ্রুত শেষ হোক। এরকম ছোট্ট করে খবর পেতে আমাদের শর্ট নিউজ ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।